কি রে কাচ্চা কল্লা, তুই একটু আমার দিকে তাকিয়ে দেখ। আমার কত সুন্দর একটা রূপ ফুটে উঠেছে, আর তুই কি বিশ্রী। পাকা কল্লা, এভাবে কাউকে বলতে নেই। তুমি তোমার সৌন্দর্য নিয়ে মহা খুশি, আমিও আমার সৌন্দর্য নিয়ে মহা খুশি। সবসময় পাকা কল্লা কাঁচা কল্লাকে কথা শোনাতে থাকে। সে মনে করে তার সৌন্দর্য নিয়ে সে অনেক বড় কিছু হয়ে গেছে। কাঁচা কল্লা, তুমি কখনই আমার মতো এত সুন্দর আর এত রূপবতী হতে পারবে না। শুধু শুধু আমার সাথে হিংসামি করো না। ভাবতেই অবাক লাগে, তুমি এত বোকা কেন? আমি তোমার মতো এত সুন্দরী হতে পারবো না, এটা কে বললো? একদিন না একদিন আমি হব তোমার মতো সুন্দর। হাসালে আমাকে, তুমি একদমই বোকা রয়ে গেলে। আমার মতো সুন্দর তুমি কিভাবে হবে বলে তো? তুমি একটু আগে পেকে গেছো, সেজন্য তুমি পাকা হয়ে গেছো, আর আমি একটু পরে পাকবো। কিন্তু আমিও তোমার মতো এমন সুন্দর পাকা হব। কখনোই না। আমার সৌন্দর্য আমি সব সময় ধরে রাখবো। আমি কখনই তোমাকে আমার মতো সুন্দর হতে দেব না। ছি, কি বিশ্রী দেখতে তুমি। রূপ নিয়ে এত অহংকার করতে নেই পাকা কলা। তুমি কি জানো না, রূপ নিয়ে অহংকার করলে একদিন তার পতন হয়। তুমি তাই এখন অহংকার করো না। আহ, কত কষ্ট রে, কত কষ্ট। আমার বাচ্চাটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এই গাছটার উপরে বসেছি বাচ্চাটাকে খোঁজার জন্য। হ্যাঁ হ্যাঁ, সারা দেশে তো আর কোথাও জায়গা পাচ্ছ না। তোমার ওই কাকের বৃষ্টি পা দিয়ে তুমি আমার এই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য এখানে বসেছো, তাই তো? এভাবে কথা বলো না পাকা কলা বন্ধু আমার। ওই কাকটা হয়তো খুব ক্লান্ত, সেজন্য তোমার এখানে বিশ্রাম নিয়েছে। হ্যাঁ হ্যাঁ পাকা কলা, আমি অনেক ক্লান্ত। আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না, সেজন্য তোমার এখানে একটু বিশ্রাম নিয়েছি। তুমি কি জানো না আমি বিশ্ব সুন্দরী? তুমি কি জানো না আমার এই রূপের সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে পড়ছে? তাহলে তোমার ওই বৃষ্টি পা আমার এখানে লাগালে কেন? পাকা কলা বন্ধু আমার, সারাদিন তুমি আমাকে অনেক কথা শোনাও, তাই বলে কাকটাকেও ছাড়বে না, তাকেও তুমি অপমান করবে? এই পাকা কলার এত অহংকার কিসের? কিসের এত অহংকার? আমি তো এমন অহংকারী কলা কখনই দেখিনি। ইস, কাঁচা কলা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাও না ওই কাঁচা কলার এখানে গিয়ে বসো। কাঁচা কলা অনেক সুন্দর। তুমি জানো তুমি আমাকে কত বড় ক্ষতি করেছো? এখানে তুমি কেন বসেছো? কাক বন্ধু, তুমি এখানে বসো না, তুমি আমার এখানে বসো। তুমি আমার এখানে চলে আসো, দেখবে আমি কখনই ক্লান্ত হব না, তোমাকে তাড়িয়ে দেব না। না বন্ধু কাঁচা কলা, তোমার এখানে বসতে হবে না। তুমি যে ভদ্রতা দেখিয়েছো তা আমার সারা জীবন মনে থাকবে। এই চুপ চুপ, আমার এখানে বসে আবার কাঁচা কলা প্রশংসা করা হচ্ছে। যা এখান থেকে যা, সর, হুশ হুশ, সর। কাক বন্ধু, তুমি মনে কোনো কষ্ট নিও না। পাকা কলা বরাবরই এমন, সবাইকে মনে কষ্ট দিয়ে কথা বলে। ঠিক আছে, আমি এর ব্যবস্থা নিচ্ছি। শিয়াল মামা, তুমি এখনো ঘুমিয়ে আছো? তুমি কি জানো আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, অনেক বড় বিপদের মধ্যে আছি। তো কি হয়েছে, তুমি তোমার বাচ্চাকে খুঁজে পাওনি? আর কোথায় কোথায় খোঁজ করেছিল? একটু খুঁজে দেখো, তাহলে পেয়ে যাবে। কোথায় গিয়েছে তোমার বাচ্চাটা? শিয়াল মামা, আমি আমার বাচ্চাটাকে খোঁজার জন্য ওই একটা কলা গাছের উপর বসেছিলাম, কিন্তু পাকা কলাটা আমাকে অনেক কথা শোনালো। কেন? পাক্কা কলায় আবার তোমাকে কি বললো? কি হয়েছে? এর আগেও কয়েকজন অভিযোগ করেছে পাকা কলা নাকি নিজেকে অনেক অহংকারী মনে করে। তুমি ঠিকই বলেছ, পাকা কলা আমাকে কালো কুৎসিত বলে অনেক কথা শুনিয়েছে। তার চেহারা বিশ্রী হয়ে যাবে, আমি তার কাছে কেন বসলাম?
পাকা কলা নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে। আসলে এসব আমাদের কাছে কিছুই না। আমি যাচ্ছি, পাকা কলার একটা ব্যবস্থা অবশ্যই করব। এই পাকা কলা, তুমি সবসময় নিজেকে অনেক অহংকারী করো। আজকে আমি তোমাকে লাঠি আঘাত করব। তুমি কেন এত অহংকারী কথা বললো বললো তো আমাকে। এসেছে আবার কোন নবাবজাদা, আমাকে সব সময় ঘুম ডিস্টার্ব করার জন্য একজন না একজন চলে আসে। উফ, কি যে বিরক্তিকর লাগছে মার। তাই নাকি? অহংকারে পাকা কলা, তোমাকে আজ আমি মেরেই ফেলবো। তোমাকে আমি আজ অনেক লাঠি আঘাত করব। তুমি যতই আঘাত করো না কেন, আমি আমার সৌন্দর্য নিয়ে সব সময় অহংকার করব। কারণ আমার মতো এমন সুন্দর আশেপাশে কোথাও তুমি পাবে না, দেখো। তাই বলে আমাদের বন্ধু কাককে তুমি অপমান করবে? কাক একটা বিপদে পড়ে তোমার উপর বসেছিল, সেজন্য তুমি তাকে তাড়িয়ে দেবে? ছি পাকা কলা, ছি। কাক সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি করে। কাকের পায়ে কি ময়লা কি নোংরা লেগে গেছে, সেগুলো নিয়ে যদি আমার উপরে বসে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না? ওই তো আবার এসেছে আরেকজন। কি ব্যাপার টুনি, এত জায়গা থাকতে তুমি আমার এখানে কেন বসেছো? হ্যাঁ, তোমার আবার কি চাই? কি চাই তোমার? আমার এখানে কেন বসেছো তুমি? পাকা কলা, সারাদিন আমি কিছু খাইনি। এখানে সেখানে ঘোরাঘুরি করতে করতে আমি হাঁপিয়ে গেছি, তাই তোমার এখানে বসে একটু বিশ্রাম নিয়েছি। কি হয়েছে? টুনি, তুমি আমার এখানে চলে আসো, তুমি আমার এখানে থাকো। তুমি জানো না, পাকা কলা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কিছুক্ষণ আগেও একটা কাককে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুমি আমার এখানে চলে আসো। হ্যাঁ, তোমার তো মায়ার সাগর, তোমার তো দয়ার সাগর। তুমি সবাইকে আশ্রয় দিতে চাও, কিন্তু কেউ তোমার এখানে বসে না। কেন জানো? তুমি পচা। কাঁচাকলা মোটেও অহংকারী না, কাঁচাকলা মোটেও অভদ্র না। কাঁচাকলা দেখতে তোমার চাইতে সুন্দর না হলেও কাঁচাকলা অনেক ভদ্র। টুনি, তুমি কেন যে পাকা কলার কথা জবাব দাও? পাকা কলা পারে তো সবাইকে অপমান করে দেয়, তোমাকেও ছাড়বে না। তুমি ওর কথায় জবাবই দেবে না, দেখবে সে এমনিতেই থেমে গেছে। শোনো বন্ধু কাঁচা কলা, তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে মানসিক রোগী মনে করবে না, বুঝছো? আমি এমনিতে থেমে যাব মানেটা কি? আমি পাগল নাকি? তুমি কি নিজেকে ভালো কিছু মনে করো নাকি? আমার তো মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা আছে, সেজন্যই তুমি সবার সাথে এমন খারাপ ব্যবহার করো। শুধু খারাপ ব্যবহারই না, সে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করে। আচ্ছা, সে যে আজ এত সুন্দরভাবে পেকে গেছে, একটু আগে পেকে গেছে, আর আমি কিছুদিন পরে পাকবো, তো কি এমন পার্থক্য হলো? তার অহংকারের জিনিস আমি তারাও ঠেকাচ্ছি। মা, মা, তুমি জানো না একটা অহংকারী কলা গাছ কতটা খারাপ হতে পারে? সেই কলা গাছের উপরে বসেছিলাম, অনেক কথা শুনিয়ে দিয়েছে। তুমি বলনি তুমি কার মেয়ে, তুমি যে রানীর মেয়ে, এই কথাটা তুমি জানাওনি। সে কিভাবে তোমাকে এত বড় অপমান করে তাড়িয়ে দিতে পারলো বলো তো? আমি রানীর মেয়ে, এ কথাটা বলতে হবে কেন? একটা সাধারণ টুনিকেও কি সে এভাবে অপমান করতে পারে? তার তো অপমান করার অধিকার নেই, কেন সে অপমান করবে? কখনই পারে না। আমি এর ব্যবস্থা অবশ্যই নেব। আমার এই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে সে পারলো কথা শোনাতে, আমি পারবো এর ব্যবস্থা নিতে। তাহলে মা, তুমি আর দেরি করো না, ওর অহংকারী কলাটাকে একটা উচিত শিক্ষা দিয়ে আসো, যাতে সে সারা জীবন মনে রাখতে পারে অহংকার পতনের ফল। সে যতই অহংকার করে না কেন, তার রূপ নেই। আমি সেই রূপটা কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। সে অহংকার বেশি দিন টিকবে না আমার কাছে। এই 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 টুনি, তুমি কি করছো? তুমি কি করছো? কাছে নিয়ে এসেছো কেন? আহা, তুমি কি আমার কলাগুলো ছেড়ে ফেলে দিবে নাকি? এই তুমি কি করছো? থামো। দেখো পাকা কলা, দেখো, তোমাকে শেষ করার জন্য রানী নিজেই এসেছে। তুমি কেন টুনিকে এত অপমান করে দিয়েছিলে বলো তো? অবশেষে টুনির মা রানী কলা পাড়া শুরু করে দিল।
আর তখন পাকা কলা গাল ফুলিয়ে রাখলো। তুমি কার মেয়েকে অপমান করেছো জানো? তুমি আমার বাচ্চাকে অপমান করেছো। আমি তো তোমাকে শেষ করেই দেব, অবশ্যই শেষ করে দেব। আজকে শেষ করার জন্য এসেছি। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে বলো তো? এইখানে তুমি সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলেছো, এটা তোমার গর্বের বিষয়, কিন্তু কাঁচা কলা তো একদিন পাকবে। আজকে তোমার মুখে একদম আগুন লাগিয়ে জ্বালিয়ে দেব। তুমি জানো তুমি কত বড় অপমান করেছো আমার সেই ছোট্ট বাচ্চাটাকে? বন্ধু, কাঁচা কলা, আমাকে বাঁচাও। এই রানী টুনি তো পাগল হয়ে গেছে, আমাকে মেরে ফেলছে। আহা, সব কিছু জ্বলে পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। কি করেছো তুমি? এই আগুন আমার শরীর থেকে নিয়ে যাও, আমি শেষ হয়ে গেলাম। এই আমি কি হয়ে গেলাম? এই দিনটা দেখার জন্য কি আমি বেঁচে ছিলাম? আমার শরীর পুড়ে ছাই হয়ে গেছে, আমার সৌন্দর্য আজ কোথায় হারিয়ে গেল? আমি আগেই বলেছিলাম রূপ আর সৌন্দর্য বেশি দিন টিকে না, এগুলো নিয়ে বড়াই করো না। তুমি আমার কথা মোটেও শুনতে চাও না। বন্ধু কাঁচা কলা, তুমি কিভাবে এত তাড়াতাড়ি পেকে গেল? এখন তো দেখছি আমার সৌন্দর্য সব কিছু তোমার কাছে চলে গেল, এটা কিভাবে হলো? সব কিছুই প্রকৃতির নিয়ম। তুমি আগে পেকে গেছো আর আমি পরে পাকবো, কিন্তু তোমার অহংকারের কারণে আজ তোমার শরীর পুড়িয়ে ছাই হয়ে গেল। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে অহংকার করা ভালো না। ক্ষমা চাওয়ার কিছু নেই, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। একটু পরে হলেও বুঝতে তো পেরেছো, এটাই অনেক কিছু। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।